কোচবিহার পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে ডিসিআরসি এবং স্ট্রংরুম। আর এই স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে একটি সিসি ক্যামেরা বন্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক। তার দাবি, কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের 5 নম্বর সিসিটিভি ক্যামেরা শুক্রবার বিকেল 4:09 থেকে হঠাৎ বন্ধ হয়ে যায়। তৃণমূল প্রার্থীর এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা তুফানগঞ্জ অ্যাসেম্বলি থেকেও ওখানে স্ট্রংরুম থেকেও পেলাম, এবং কুচবিহার পলিটেকনিক যেখানে কুচবিহার নর্থ এবং সাউথ অ্যাসেম্বলি এখানেও একই ঘটনা আছে। যেটা এরা সিস্টেমটা করেছে যে লাস্ট ইয়ারেও যাওয়া হয়েছিল সেটাই আছে, যে স্ট্রংরুমে ক্যামেরা থাকবে আর ক্যামেরার মনিটর থাকবে বাইরে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকবে, তারা সেখানে বসে এটা দেখতে পারবে। সেখানে আমাদের পারমিশন করে নিয়ে যেখানে যা আমাদের ভলান্টিয়ার্স রাখা আছে তারা সেটা দেখছে। দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে মনিটরের ক্যামেরাগুলো বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে আমি একটা কমপ্লেন পাঠালাম যে 5 নম্বর ক্যামেরাটা ওরা দীর্ঘ সময় বন্ধ। তারপরে আরও আমি দেখলাম যে অনেক সময় স্ক্রিনে একটা ক্যামেরা দেখাচ্ছে, বাকি সবটাকে হাইড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে আজকে বেলা 12টা থেকে, এবং তারপরে আরেকটা লাস্ট কমপ্লেন হলো 4:09, একই কমপ্লেন। তাই জন্য আমিও এখানে এলাম, এসে জেলা শাসককে এবং ডিইওকে এবং যিনি আরও আছেন তাকে আমরা বিষয়টি জানালাম। অ্যাসেম্বলি রিটার্নিং অফিসার তিনিও জানেন। এখন বিষয়টা আমরা ক্লারিফিকেশান চাই যে আমাদের সেই সময়টায় অ্যাকচুয়াল পজিশন কী ছিল স্ট্রংরুমের, সেটা আমরা দেখতে এসেছি। তো প্রায় তো ঘণ্টাখানেক হয়েই গেল, এখনও পর্যন্ত সেভাবে কোনো ক্লারিফিকেশান পাইনি। তা আমরা দেখে নিব সেই সময় অ্যাকচুয়ালি স্ট্রংরুমের পজিশন কী ছিল। আমরা একই ঘটনা তুফানগঞ্জের ক্ষেত্রেও বলছি, এবং বাকি যেগুলো স্ট্রংরুম আছে তাদেরকেও আমরা বলেছি। তুফানগঞ্জের ওখানে 2টো অ্যাসেম্বলি আছে, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি, সেখানেও এই ধরনের ঘটনা। আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতেই পারে, যে ইভিএমকে তার মেমোরিকে টেম্পার করার কোনো কনস্পিরেসি থাকতেই পারে, না থাকার কিছু নেই, যেহেতু গোটা বিষয়টাই টেকনিক্যাল এবং সায়েন্টিফিক। তাই আমাদের তরফ থেকে যেটা প্রিভেন্টিভ মেজার্স সেটুকু আমরা তো নেব, আমরা বলবো, কমপ্লেন করব। তার জন্য আমাদের তো কমপ্লেন রেজ করাটা আমাদের কাজ, সেটা আমরা কমপ্লেন রেজ করেছি। সেটার উপরে কী অ্যাকশন হচ্ছে আমরা পরবর্তীকালে আপনাদের জানাতে পারবো, বা আপনারা প্রশাসনের কাছ থেকে জানতে পারবেন। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আর তো কোনো অপশনের কাছে থাকছে না, কারণ ভোট হয়ে গেছে, ইভিএম স্ট্রংরুমে ঢুকে গেছে, এখনও বলছে জিতবো। তো জেতার আশাটা কোথায়? স্ট্রংরুম খুলে ইভিএম মেশিনে ঢুকতে হবে, এছাড়া তার কোনো বুদ্ধি নেই। গল্প তো শেষ হয়ে গেছে বিজেপি। উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, আমি সাউথের কথা বলছি, উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, গল্প তো এখানে শেষ। এখানে এসআইআরকে কাউন্টার করে দিয়েছে মানুষ, নির্বাচন কমিশন এখানে পরাজিত হয়েছে। এখন ইভিএম সেকেন্ডের ট্রান্সপারেন্সি চাই, অবশ্যই অবশ্যই। তার জন্য আমরা ওপরেও জানিয়ে দিয়েছি, আমাদের রাজ্য নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি ক্যামেরা হালচাল, সেখান থেকেই যা ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী হবে। আমাদের রাজ্য পার্টির নেতৃত্বরা জানে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের টোটালটা মনিটরিং করছেন, আমরা তাকেও জানিয়ে দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ক্যামেরা বন্ধ রয়েছে, যেটা প্রত্যেক দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের জানার কথা রয়েছে। আপনাকে দেখা গেল সর্বপ্রথমে প্রতিবাদ করতে হবে, এখনো পর্যন্ত অন্য দলের থেকে অন্য পার্টি তো পোলিং এজেন্টই ছিল না, বিজেপির তো পোলিং এজেন্ট তবু ছিল। বিজেপি তো এখানে স্ট্রংরুমে একটা লোক রাখেনি, এরা তো রেজাল্ট তো এটা জেনে গেছে। বিজেপির এখানে 2টো সিট আছে, তুফানগঞ্জেও আছে, কোনো পার্টির কোনো জায়গাতে ওদের তো লোকই নেই। ওদের যে প্রতিনিধি থাকবে, মনিটরিং করবে বা মনিটরের দিকে তাকিয়ে থাকবে, সেই লোকটাও রাখেনি ওরা। ওদের তো হয়তো কেউ ওভার কনফিডেন্স দিয়ে ওদেরকে এনশিওর করছে করে দেবো, তাহলে তো এখানে থাকা উচিত। আমাদের পার্টির তো আছে, আমরা তো মনিটরের দিকে তাকিয়ে বসে আছি, আমাদের 12টি ছেলে 3 শিফটে এখানে বসে আছে। অন্য কোনো পার্টির না, নেই হচ্ছে এসব নিয়ে, যখন ক্ল্যারিফাই করে দেবে আমরা দেখে নেব মেইন মেমোরি কি বলছে, সেটা আমরা দেখে নেব।
সেখানে যারা পরিচালনা করছেন সেটা আমরা দেখাতে হবে। তাছাড়া তো আমরা তো কারো মুখের কথায় আমরা নিশ্চিত হতে পারবো না। এখন কি পরিস্থিতি রয়েছে, ক্যামেরা ঠিক হলো বা আপডেট রয়েছে? এখন স্ক্রিন ঠিক আছে, কিন্তু যেটা ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। সেটা আমরা দেখলে পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো। কতক্ষণ বন্ধ ছিল ক্যামেরা? অনেকটা সময়, একটা মানুষকে ঢুকতে যতক্ষণ সময় লাগে তার থেকে বেশি সময় ছিল। হ্যাঁ। এই যে